মধ্যবয়সের মেয়েবেলার আজ আমার প্রথম ব্লগ। তো হয়তো সব কিছু সাজিয়ে উঠতে পারিনি, অনভ্যাসতারই ফল। তো আজকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বছর পর আজকে চললাম পুরী ধামের উদ্দেশ্যে। তাই আমাদের যাত্রা এখন পুরী। পৌঁছে গেলাম অবশেষে শালিমার স্টেশন। অনেক বছর পর এসেছি, আগের কথাটা অতটা মনেও নেই, তবে বেশ পরিবর্তন, অনেকটা পরিবর্তন। দেখি এবার চললাম ট্রেনের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের ট্রেন এসে গেছে। আমাদের ট্রেন ছিল শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার থেকে ছাড়ছে 8:45। ট্রেনের উঠে দেখলাম যে না, সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বিছনাপত্র সবই বেশ পরিষ্কার। তাই আমাদের সিটটা মাঝখানের দিকেই ছিল, তার জন্য কোনো প্রবলেম হয়নি। একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। জয় জগন্নাথ। চললাম পুরীর উদ্দেশ্যে। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই মেয়ের খাবার ধুয়ে বের করা শুরু হয়ে গেল। সব খাবার স্টক করে নিয়ে এসেছে। ওদের এই জন্যই আনন্দ, ওদের আনন্দটা যতটা যাবার ততটা ট্রেনে বসে খাবার। মেয়ের বায়না প্রথম থেকেই ছিল যে মা রেলওয়ে অ্যাপে কিছু খাবার অর্ডার করব। সেই মতো অর্ডার করে দিয়েছিল রেলওয়ের অ্যাপ থেকে ডমিনোজের পিৎজা, তার সঙ্গে 2 কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা নিলাম 10:30 নাগাদ খড়গপুর থেকে। ব্যাস, পাওয়া আর খোলা, আবার খাওয়া শুরু হয়ে গেল। এখন ভোর 5টা, ট্রেন এসে পৌঁছে গেল পুরী স্টেশন। পুরীতে নেমে একটা অনাবিল আনন্দ মনের মধ্যে হচ্ছিল। এর মধ্যে হয়তো অনেক জায়গায় গেছি, পুরীতেই অনেক দিন আসা হয়নি, কিন্তু বিশ্বাস করুন এত এত ভালো লাগছে যে সেটা আমি আর বোঝাতে পারবো না। চললাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তাঘাট বেশ ফাঁকা ভোর 5টা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আগের থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এসে গেলাম পুরী। হোটেলে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর চলে এলাম গোল্ডেন বিচ। এটা স্বর্গদ্বার থেকে প্রায় 5 মিনিটস। তো এখানে হচ্ছে এই দেখুন টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার, এখানে সিটিংয়ের জন্য লাগছে 20 রুপিস। আর যদি বিচে স্নান করে ফ্রেশ হতে চান, ড্রেস চেঞ্জ করতে চান, তাহলে পার হেড লাগবে আপনার 50 রুপিস। এই যে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম গোল্ডেন বিচে। ঢোকার মুখে এই স্কাল্পচারটা খুব সুন্দর, দারুণ কারুকার্য করা, আর বিচটা একদম সুন্দর সাজানো গোছানো। এই বিচের এই দিকটায় রয়েছে একটা বাচ্চাদের জন্য পার্ক, আর এখানে জলের জন্য ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর পার্কটা আছে। তো আর এই যে এই দিকটায় রয়েছে আপনার সমস্ত কিছু ডিটেলিং দেওয়া আছে। এখানে যদি আপনি আমব্রেলা নিয়ে বসতে চান তার চার্জ আলাদা, আর আপনি যদি উইদাউট আমব্রেলা বসেন তার চার্জও আলাদা। মানে সিটিংয়েরও বিভিন্ন রকম চার্জ আছে। তো তবে হ্যাঁ, ব্রিজটা এত সুন্দর সাজানো, কোনো ক্রাউডি ব্যাপারটা অতটা নেই, এবং বিচে বসে আপনার বেশ কিছুটা সময় কেটে যাবে। যার উদ্দেশ্যে আসা সেই মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে এলাম, কিন্তু জগন্নাথ দেবের দর্শন বা এই সমস্ত ফটো তো আর তুলতে পারলাম না, ক্যামেরাতে জমা দিয়ে যেতে হয়। সেই জন্য বিকেলে বসে ওখানে ধ্বজা তোলাটা দেখলাম। মনোমুগ্ধকর ধ্বজা তোলার এক অপূর্ব দৃশ্য। তারপর সোজা চলে এলাম সমুদ্র আরতি দেখতে। এক অভিনব পদ্ধতি, সত্যি সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। তার আগেই ওনারা এসে সেই জায়গাটিকে খুব সুন্দর করে তৈরি করলেন।
তারপর চারিদিকে শঙ্খ বাজলো, সেইখান থেকে সমুদ্র আরতি করা। সমুদ্রের আরতি এক মন শান্ত করা, মন প্রাণ শান্ত হয়ে গেল সেই সমুদ্র আরতি দেখতে দেখতে। কখন যে তার মধ্যে ডুবে গেছি ভাবতেই পারিনি। পুরী আসবো আর মদনমোহন খাবো না, সেটা কখনো হয়? জগন্নাথ দেবের উদ্দেশ্যে আসা, ওনার পুজো দিয়ে তারপর আমরা একটু বেরোলাম সাইট সিন দেখতে। কোণারকের উদ্দেশ্যে গেলাম। আমার একটা বন্ধু বলেছিল সকালের দিকে যাস না, প্রচণ্ড রোদ্দুরটা পাবি, সে কারণে সকালের দিকে আর যাইনি। ওই 1:30 নাগাদ আমাদের গাড়িকে বলে দিয়েছিলাম, 1:30 নাগাদ বেরোলাম। তো সেখানে অনেক দিন আগে এসেছিলাম মেয়েকে নিয়ে, আর আজকে খুব ভালো লাগছে যেতে। মধ্যবয়সের মেয়েবেলা, একদম ঠিক। সমুদ্রের উচ্ছ্বাস ঢেউ দেখলেই মনে হয় না নেমে যাই, সন্ধে হোক আর সকাল হোক। কখনো সেই ছোট্টবেলার মেয়েবেলাটা জেগে ওঠে, কখনো দোলনা দেখলে, কখনো কিছু বাচ্চাদের মতন অনেক কিছু তখন দেখলেই মনে হয় কি সেটাই চেপে পড়ি, সেটাই করি। এটাকেই হলো এই জীবনে দাঁড়িয়ে সেই খুনসুটি করতে ভীষণ ভাল লাগে। আর তাই আমার জীবনের সব কিছু আজকে মেয়েবেলাটাকে খোঁজা। তাই আমার চ্যানেলটির নাম মধ্যবয়সের মেয়েবেলা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।